আজকের মনোজ্ঞ নাটক ছাত্রদের দ্বারা অভিনীত আজকের নাটক সমাজসেবা। আমার নেতা, তোমার নেতা, আমাদের সকলের নেতা, এ বিশিষ্ট সমাজসেবী মান্ডবর নিযুক্ত ছিল বৃদ্ধ সমাজ শিরোমণি বিদ্যুৎ শুভঙ্ক জাত শত সজ্জন সদালাপি শুভক্তা শ্রী শ্রী চতুর্দারা মহাশয়। শ্রোতা মহাশয় হাততালি হোক। কিছুক্ষণ আগে এই যাত্রার জন্য বেরিয়ে পড়েছে, আমি এই খবর কিছুক্ষণ আগে পাই গেছি। সুতরাং আপনারা আর কিছুক্ষণ ওয়েট করুন, তারা এখনই আসিয়া পড়িবেন। যে কথাটা চলন খানা এতক্ষণ ব্যক্ত করতে পারেনি, সেই কথাটাই আমি সরল পান্ডা ব্যক্ত করছি। আমি ব্যক্ত করছি যে হ্যাঁ, মঞ্চটা খুবই ছোট, সেজন্য ব্যক্ত করছি সকলে সমাজসেবীকে মালা পরাবেন, কিন্তু মালা পরার হুড়োহুড়ির কারণে বহু মঞ্চ ভেঙে বহু নেতাকর্মী আহত হচ্ছেন, এ কথা টিভি ও খবরের কাগজ ব্যক্ত করেছে। তাই আমি সবিনয়ে ব্যক্ত করছি, সমাজ সেবা করতে হলে পেট ধরা চাই নতুন জামা, তারপরে পথে নামা, যে চোখেতে চশমা পড়ো, কাঁধে ঝুলাতে হবে ব্যাগ, তারপরে সাধু সাধু এসে পড়েছে আমার নেতা, তোমার নেতা, চতুর্দারা। সবাই বলো চতুর্দারা, 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 আমরা তোমার সাথে আছি, সাথে আছি, সাথে আছি। চতুর্দারা, চতুর্দারা, জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে নমস্কার, স্যালুট জানাই। সকলে বসুন বসুন। বসুন বসুন। সবাই বসো। তোমরাও এসেছো দেখছি। আমরা আসবো না, যেখানে চতুর্দারা আমরা এক পায়ে খাড়া। অতি উত্তম, অতি উত্তম। আরে আসুন আসুন, বসুন। প্রথমে আসর বন্ধন করিবে আমি শ্রী শ্রী বংশীধর পাই। জলদি জলদি করো। তো সময় লাগায় হয়েছে। এবারে এবারে অতি সামান্য সময়ে অসামান্য ভাবে কি উত্তরীয় পরিবেশন করিবেন আমাদের এই যে বিশিষ্ট সমাজসেবী শ্রী শ্রী সরল পান্ডা মহাশয়। তোমার নেতা, তোমার নেতা। যুগ যুগ প্রিয়, যুগ যুগ প্রিয়। আহা, প্রিয় নয়, বলো জিও। জিও, জিও। এবারে এবারে অতি সামান্য সময় অসামান্য বক্তব্য বিস্তারিত ভাবে পরিবেশন করিবেন তিনি অতীতের সমস্ত রেকর্ড ভাঙিয়া সমাজসেবায় একটি অদৃষ্টান্ত প্রকাশ করেছেন। বুঝতে পারছেন আমি কার কথা বলছি? সেই দান, সেই বীর, এই যে চতুর্দারা। আমি চতুর্ধারা। ধন্যবাদ সকলকে। বক্তব্যের প্রথমে বলে রাখা ভালো, এই বয়সে কেন এই সমাজ সেবার উদ্যোগ? টিভি, সিনেমা আর নোংরা গানে মজে রয়েছে যুব সমাজ, অথচ সেই যুব সমাজকে উদ্দেশ্য করে কবিগুরু লিখেছেন, ওরে সবুজ, ওরে অবুজ, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা। অথচ সেই আদমরাদেরই আর সবুজ অবুজদের ঘা মেরে বোঝাতে হচ্ছে। ওরে আমাদের দেখে শিখে নে সমাজ সেবা কাকে বলে। কাকে বলে, কাকে বলে? আমরা অবশ্য কোনো সমাজ সেবা শুরু করি। এই মিটিং এর পর যে জন মানুষ এখানে উপস্থিত আছেন তারা সবাই সমাজ সেবা। সাধু, সাধু প্রভুতা। তাই তো বলছি বন্ধুগণ, এই মিটিং এর পর যে সব মানুষ আছেন তারা সবাই সমাজসেবী। সাধু, সাধু প্রভুতা।
বড় ফ্ল্যাট টিভি, টেলিফোন, আরে সাথে রামায়ণ, মহাভারত, গীতা, বাইবেল, কোরআন। না না, আরো বাকি আছে। কি বাকি আছে? গ্যাস ওভেন, চা, চিনি আর কেটলি। ও হ্যাঁ, শেষ না, শেষ হয়নি। মানে কি করে? দুখানা পায়খানা ঘর, হ্যাঁ। তিনটে bathroom, আর কি দুখানা campsite। না, না, শেষ হয়নি এখনো। দুজন আয়া। কি বলেছো? ক্যাম্প খাট আয়াও চাই। সমাজসেবীগণ অক্লান্ত পরিশ্রম করে যখন অসুস্থ হয়ে পড়বেন তখন তাদের শুশ্রূষা করবে আয়া। প্রয়োজনে ডাক্তারও ডাকা হবে। আর চাই একজন ঝি ও বড় 4 চাকার গাড়ি। সমাজ সেবার কল এলেই তো তাড়াতাড়ি যেতে হবে নাকি? এই জন্যই তুমি আমাদের নেতা, এই জন্যই তুমি আমাদের নেতা। নেতা, কিন্তু প্রসঙ্গ পাল্টালে চলবে না। আমরা যাচ্ছি সমাজ সেবা করতে। আচ্ছা, আপনি কি বললেন? সমাজ সেবা? আচ্ছা, আপনি বলুন তো সমাজকে কিভাবে সেবা করা যায়? আরে সমাজ তো মিহিদানা নয়। প্লিজ সরল, একদম বকবে না, চুপ করো। তুমি সবাটাকে জটিল করবে না। হ্যাঁ। সবাই শুনতে পাচ্ছে। তুমি কি ভেবেছো সমাজ সেবা মানে কি সমাজ ভক্ষণ? তা হবে চোরের লক্ষণ। এইখানে সরকারি পয়সার গন্ধ নেই, তাই যা হবে চাঁদা তুলে। চাঁদা তুলে, চাঁদা তুলে। হ্যাঁ, ঠিকই শুনেছো, যা হবে চাঁদা তুলে। কিন্তু প্রসঙ্গ পাল্টালে চলবে না। আমাদের উপলক্ষ সেই সমাজ সেবা। তাই তো বলছি বন্ধুগণ, বিদ্রোহী কবির ভাষায় বলছি, এই মুহূর্তে কে ধরিবে হাল, কে তুলিবে পাল? আমরা আমরা আজ যুবকের দল উচ্ছৃঙ্খল, তাই সব হলো শেষ। কে বাঁচাবে দেশ? আমরা আমরা আজ আশা নেই, ভালোবাসা নেই, মুখে ভাষা নেই, জল নেই, কল নেই, ফল নেই, শিক্ষা দীক্ষা ভিক্ষা কিছু নেই। নেই নেই নেই। হাততালি, 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 হাততালি। আরে, 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 প্রসঙ্গ পাল্টালে চলবে না। আমাদের উপলক্ষ সেই সমাজ সেবা। চতুর দাঁড়া, চতুর দাঁড়া, চালিয়ে যাও, চালিয়ে যাও। আমরা তোমার সাথে আছি, সাথে আছি, সাথে আছি। বাবা, তোমরা সবাই আমার সাথে আছো বলেই তো এতদিন ধরে এত বড় গুরু দায়িত্ব একাই সামলে যাচ্ছি। না, আমরা অবশ্য কোনো সমাজ সেবা শুরু করিনি। এই সভায় যেজন মানুষ উপস্থিত আছেন, এই মিটিং এর পর তারা সবাই সমাজসেবী। বটে বটে, তা বটে। বন্ধুগণ, বড় দুঃখের সঙ্গে বড় ব্যথার সঙ্গে জানাচ্ছি, গত বসেকে সেই টুনি বাবু মারা গেল। তার 3 কুলে কেউ নেই। কেউ নেই, কেউ নেই। 8 ঘন্টা ধরে তুলসী তলায় পড়ে রইল, অথচ সেই যুব সমাজ একবারও ফিরেও তাকালো না। তেমন ঘটনা হলে সবাই এগিয়ে চলো, সবাই এগিয়ে চলো। সৎকার করার জন্য সবাই ঝাঁপিয়ে পড়ো। বাবা রে, বাবা রে। কি হলো? কি হলো? বলছি ঘুমোচ্ছিল। বলছি ঘুমোচ্ছিল। কিন্তু কথাটা আমি ঠিকই শুনেছি বলে, মানে একে বামনি তারপর যদি বেদবা সকালে যদি এক চোখে ওর উপর ঝাঁপিয়ে পড়ে লোকে খারাপ বলবে। আরে শোনো বংশীধর, মানে আমার কথার অপব্যাখ্যা করো না। সবাই শুনতে পাচ্ছে। তুমি কি ভেবেছো আমি বলেছি সৎকার করার কথা? আবার কি সরকার কোথা থেকে এলো? সরকারের কথা তো এতক্ষণ ছিল না। আরে দেখো, সরকার করা সামান্য কাজ হলেও সেখানে কিছু অসামান্য সমস্যা রয়েছে। যেমন যেমন প্রথমে কাঁচা বাঁশ কাটরে, তারপরে দড়ি দিয়ে সেই মাচা বাঁধরে, আচ্ছা তারপরে সেই মরাটাকে মাচায় তোলরে, তারপরে ঘাড়ে চাপারে। হাততালি, হাততালি। আরো আছে, আরো আছে। আমিও ব্যক্ত করছি, যদি সেই মরার ওজন 2.5 মণ হয়, আমি আরো ব্যক্ত করছি, যদি অবেলায় দাহ করতে হয়, সেই অবেলায় আপনারা কি চান দেন? আমার আবার হাঁপানি ধাতু আছে।
যাচ্ছে এ কথা আমি স্পষ্ট কথায় ব্যক্ত তুমি যাও তো, করছি। তুমি যাও, সরে যাও, যাও, যাও। আমার আবার ঘাড়ে বোঝা নেওয়া পারুন আমার ঘাড়ে ওই স্পন স্পন্ডেলাইটিস এ নিয়ে অযথা চিন্তা করে শক্তি ক্ষয় করো না। তাছাড়া এখনই তোমাদের মরাকে কাঁধে নিতে বলছে। এখনকার মরা বুঝি বাসের মাচায় শুয়ে সুখ পায়, লরি চেপে কাঁচ ঘেরা স্বর্গরথে শুয়ে মাথা দুলোতে দুলোতে আনন্দ করতে করতে শ্মশানে চলে যাচ্ছে। সুতরাং মরা কাঁধে দেবার প্রশ্নই নেই, মরা কাঁধে দেবার প্রশ্নই নেই। তখন আমাদের একটি মাত্র কাজ হবে, বলো হরি। তাই তো বলছি বন্ধুগণ, এই দেশে যত শোষিত বঞ্চিত ও কি এত হাততালি, যখন এত গুরুত্বপূর্ণ বক্তৃতা দিলাম তখন হাততালি নেই, অথচ এখন হাততালি। মশা তাড়াচ্ছিল। কি বড় বড় মশা এই দেখো। এই মশা তাড়ানোটাও সমাজ সেবার অঙ্গ। যুব সমাজ যখন ঘুমিয়ে আছে আমাদেরই মশা তাড়াতে হবে। নিশ্চয়ই তাড়াতে হবে, নিশ্চয়ই তাড়াতে হবে। বলছি মিটিং বুঝি শেষ হয়ে গেল আরে সামান্য ইটিংয়ের জন্য তার অতি সামান্য ঘুম ভেঙে গেল। আমি ঘুমাচ্ছি ঘুমাচ্ছিলে? আরে আরে গায়ে তো সঠিক কথাই ব্যক্ত করেছে, সমাজ সেবা করছি বলে পেট তো বন্ধক দিয়ে আসিনি, আমিও ব্যক্ত করছি। আহা সরল, তুমি কি ভেবেছো আমরা যাচ্ছি সমাজ সেবা করতে, পেট ভোজন করতে নয়। ইটিং বাদ দিতে আর মিটিং নয়। মোক্ষম কথা, মোক্ষম কথা। কিন্তু মোক্ষম কথা হলো এইখানে সরকারি পয়সার গন্ধ নেই। যা হবে চাঁদা তুলে, চাঁদা তুলে, চাঁদা তুলে। কি গো আপনারা বসুন বসুন। আরে আপনারা বসুন, বসুন, বসুন। আরে বসুন, আরে বসুন বসুন, আমি সবিনয়ে অনুরোধ করছি সকলকে, অযথা কেউ ছটফট করবেন না। আমরা সবাই মহৎ ত্যাগের আদর্শে বিশ্বাসী। এই চা এতক্ষণই এসে যেত, হ্যাঁ, এসে যেত। আজ আবার বটুকের দোকান বন্ধ, বন্ধ। মিষ্টির প্যাকেটও এতক্ষণে এসে যেত, কিংবা আজ আবার গৌরী মিষ্টান্ন ভান্ডারে হালুই করা ছিল। আসেনি, আসেনি। তো আসেনি বলে দীর্ঘ নিঃশ্বাস ফেললে চলবে না। আমাদের উপলক্ষ সেই সমাজ সেবা। আমরা যেতে চাইছি পুরুলিয়া। আপনারা কেউ দয়া করে মাঝে ব্যাঘাত ঘটিয়ে রামপুরহাটে দাঁড় করে রাখবেন না। কেউ বলবে না কথা। আমি বলছি বন্ধুগণ, দেশে যত শোষিত বঞ্চিত নিপীড়িত আশাহত পদানত ক্রন্দনরত যত মানুষ আছে তাদের পাশে গিয়ে দাঁড়াও। দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে। ভূমিকম্প ঝড়ে তাণ্ডবে যারা ধরাশায়ী, বয়স্থা কন্যার বিয়ে না দিতে পেরে যে বাবা শয্যাগত, দেশের যুব সমাজ তা দেখেও দেখেনি। দেখো দেখো, আমাদের মেলে দেখো, মেলে দেখো। আমাদের দিনের শুনে আমার শরীরে রাখতে টাক বাক করে চরণ শিগগিরি জল ঢেলে বংশী রক্ত ঠান্ডা করো, নাহলে ও যে কথা ব্যক্ত করছে ওর কিছু একটা হয়ে গেলে ওর চিচিঙ্গে ছেলেটা আমাদের আস্ত গিলে খাবে। আহা সরল, এই তুমি কি ভেবেছো আমরা শপথ নিয়ে সমাজ সেবা করতে যাচ্ছি, কারণ রক্ত ঠান্ডা করতে না। এই তোমরা সব বাজে বাজে কথা বলছো। সরে যাও কথা, সরে যাও। আপনি আসুন আমার সাথে। বলছি এটা তো একটা সমাজ সেবা। এখানে একটা পুরুষকে ডেকে দিন ক্ষণ তিথি এইসব দিয়ে একটা কিছু যজ্ঞ। না না না, আর বিলম্ব নয়। বিলম্ব নয়। তাই বলছি বন্ধুগণ, কবিগুরু লিখেছেন সকলে আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা পরের তরে। আজ থেকে আমাদের ব্রত একটা, সেই সমাজ সেবা।
রাস্তায় পড়ে রুগী, কাঁদে রোগে ভুগি, সাহায্য করো, ভরসা বিলাও, ভাই বলে তাকে বুকে টেনে নাও। পেটেতে পিত্ত পাথর, ঊর্ধ্ব বায়ুর জ্বালা, করোনা অবহেলা, হাত ধরে হাসপাতালে দাও ভরে, এবার দাঁড়াও দুঃখীর পাশে, ভালোবেসে। হাততালি। আরে আরে এটা এই তো দুঃখী, কাঁদে রোগে ভুগি। বাবু গো, ওপরে আল্লাহ ছাড়া নিচে এই ভিখিরি দুঃখিরে দেখার কেউ নেই গো। আছে, আছে, সবাই আছে, সবাই আছে। সত্যুর বাবুর বক্তিমে শুনে মনে হলো সত্যি গাছে মানুষ আছে, তাই তো মিটিং শেষে শুনতে এলুম। বড় ভালো করেছিস, বড় ভালো করেছিস। এবার দাঁড়াও দুঃখীর পাশে, ভালোবেসে। আয় রে দুঃখী আমার পাশে। কি? না, না, আমার পাশে আসতে হবে। ওটা না, এদিকে, এদিকে। বাবু গো, আমি বলে থামেন, আপনাদের ভাই করে আমি বলছি আমি সিরিজ একটা হয়ে যাবো বাবু। লাগে দিতে? লেগেছে নাকি? লাগলে টাকা দিবে না কেউ এখানে। বলছি, এতক্ষণ যে তোমার পাশে দাঁড়ালাম, তাও তুমি ভরসা পাচ্ছ না? আরে আমি যে ব্যক্ত করছি আমরা যে তোর পাশে। মানে আমাদের পাশে পেয়েছেন পরে বল পেয়েছি না গো বাবু রে, না। কিন্তু কেন না, কেন না? এই শোন, 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 শোন। তবে আয় দুঃখী আয়, আমার বুকে আয়, জড়িয়ে ধরবো তোকে। ও বাবু গো, এই যে উঁচু নিচু ধনী গরিবের বিভেদ ভুলে তোকে কাছে টেনে নিলাম, তবু তুই কাঁদছিস। হ্যাঁ, সকলে আমরা তো তোর পাশেই আছি, তবুও ভরসা পাচ্ছিস না। না গো বাবু, না। কিন্তু কেন না, কেন না? আমি যে আর পেটের যন্ত্রণায় বাঁচি রে, আমার পেটে যে পাথর। সর্বনাশ, সর্বনাশ। ডাক্তার বাবু, আমি দুদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিল, সেখান থেকে একখানা চিরকুট আমার হাতে ধরিয়ে আমায় ছুটি করে দিল গো। ও বাবু, মানে তুই রুগী? আরে রুগী রোগী, রোগী, রোগী। এসো, 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 এসো। তোর পেটে পিত্ত ছিলা? কলিকাতা ছাড়া এই রোগীর চিকিৎসা হবি নেই গো। আর কলিকাতা যেতেও 1002 টাকা চাই গো বাবুরা, 1002 টাকা। তাই আপনাদের হাত ধরে ব্যবস্থা করছি বাবুরা। পারবো না না এই তুমি সরল বাবু, আপনি কিছু দেন। দেন আর দিয়ে দাও, দিয়ে দাও, দাও, তাহলে রুগী মানুষ। আচ্ছা, আর দেবো, দেবো। দেখো, সমাজ সেবা যখন করছি, সমাজেরই তো সেবা করতে হবে নাকি? ঠিকই তাহলে বলেছেন বাবু। কিন্তু আজকে জানো বৃহস্পতিবার, আর হ্যাঁ, আজকে তোমাকে দান করতে গিয়ে আমি মা লক্ষ্মীর বিরাট কবে পড়ে যাবো গো। মা লক্ষ্মীর কাছে পুজো আছে, আমি তোমাকে আজকে দিতে পারবো না। আর তাছাড়া এখানে যেন আমার সাথে তামাশা চলেছে, আমি কোনো টাকা দিতে পারবো না। আরে আরে ছেড়ে দে, ছেড়ে দে। ও চরণ বাবু এখন টানা চরণ ফেলে পগার পার। ও বেটা চামার, ও বেটা চামার। আমি নিষ্ঠুর নই, মাত্র 2000 টাকার জন্য তুই মরে যাবি, তা হয় না। তাহলে দেন সরল বাবু, হ্যাঁ। 1002 টাকা। আচ্ছা দিচ্ছি দিচ্ছি। এই যা পকেট মাররা যে 2000 টাকার 1 পয়সাও রাখেনি রে বাবু, চুরি হলো বাবু, আরে আরে তুই কাঁদিস না দুঃখী, কাঁদিস না। আমি তোকে 2000 নয় 3000ই দেব, যদি তুই সেই পকেট মারকে ধরিয়ে দিতে পারিস। এ কথা আমি স্পষ্ট ভাষায় ব্যক্ত করে গেলাম। ও সরল বাবু, ও সরল বাবু, ও মুন্সি বাবু, আমার কাছে ছুটে আসবি না এ, ওই দেখ তোর সামনে বিখ্যাত সমাজসেবী আরে শ্রীযুক্ত চতুর্ধারা মহাশয়, আরে ওনার কাছে যা চাইবি তাই বিজেপি করে। এত বড় বড় গাড়ি আছে, চিনতে পারি নাই, চিনতে পেরেছি। ও বাবু গো। কাঁদিস না তুই, কাঁদিস না। ওট ওট ওট, আয় 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 আয়। দেখ রে, তোর দুঃখেও আমারও চোখে জল। কাঁদিস না, কাঁদিস না।
সমাজসেবক হিসেবে আমার আশীর্বাদে তুই রোগ মুক্ত হবি রে। বাবু আমার সাহায্যে আমি তো কাউকে খালি হাতে ফেরাই না, তবে তুইও নে। এই তো হে কি বাবু, এই যে 1 টাকা। 1 টাকা বলিস না রে, বল 100 পয়সা। সমাজ সেবার কল এলেই আরেকদিন নয় তোকে 5 টাকা দিয়ে দেব, বুঝলি? এই ড্রাইভার গাড়ি বের করো, গাড়ি বের করো, বি কুইক, বি কুইক। ও শ্বশুর বাবু, ও শ্বশুর বাবু, একে একে সব ভাই আমার ফাঁকি দিয়ে চলে গেল। ও আল্লাহ, আমি যে আর পেটের যন্ত্রণায় বাঁচি নে। এখানে ফুল মালা প্যান্ডেল, মঞ্চের উপরে বসে কে কাঁদে? ও আল্লাহ, আমি যে আর বাঁচি নে। এ কি দুঃখী চাচা, তুমি? অত পরশু তোমাকে আমি হসপিটালে রেখে এলাম না, তুমি এখানে কি করছো? ওঠো ওঠো। সেখান থেকে ছুটি করে দিল রে তবেশ বাপ। ডাক্তারবাবু কইছেন কলিকাতা গিয়ে চিকিৎসা করাতে, আর কলিকাতা যেতেও 1002 টাকা চাই। 1002? সেও আরেক চিন্তা। সেই চিন্তাতেই তো আমার পেটের কামড় বেরিয়ে যাচ্ছে বাপ। আর 2000-এর কমে আমি এই টানাপতি যেতে মন চাইছে মেরে। আচ্ছা চাচা, বলতে পারো এই মঞ্চটা কিসের? ওই এই যে এই গায়ে ধনী লোকেরা এখানে সমাজ সেবা করতে এসেছিলেন। মঞ্চ জুড়ে সমাজ সেবা? কত ভক্তি মেরে বাপ। তুমি বুঝি ওদের কাছে হাত পেতেছিলে? আরে বাপ, কিন্তু শ্বশুরবাবু ছাড়া আমায় কেউ সাহায্যের হাত বাড়ায়নি। আর শ্বশুরবাবু আমায় মাত্র 1 টাকা দিয়েছে গো তবেশ বাপ, 1 টাকা। মাত্র 1 টাকা? তোমার চাই 2000 টাকা। সেই টাকা দেবার ভয়েই বুঝি এলাকার বিশিষ্ট সমাজসেবীরা চটির হাতে ধরে দৌড়ে পালিয়ে গেলে? হ্যাঁ রে বাপ, কিন্তু আমি যে আর মহা সমস্যা। কলেজ থেকে এই ফিরেছি, এখনো খাওয়া হয়নি। তবু তুমি কেঁদো না চাচা, যা হয় একটা ব্যবস্থা হবে। তবেশ বাপ, তুমি তো জানো চাচা, আমি ছুতরের ছেলে, আমাদের হাড়িতে আবার ভাত থাকে না। বাবা আমাকে কষ্ট করে পড়াচ্ছে, তাতে কি গত মাসে যেমন পাড়ায় পাড়ায় চাঁদা তুলে উপেন বাবুরির মেয়ের বিয়েটা সামলেছি, আজও তোমার জন্য কয়েক বন্ধু পথে নামবো। তবেশ বাপ, কাল ভোরে তোমাকে নিয়ে কলকাতা যাব, তবু তোমাকে মরতে দেবো না। তবেশ বাপ, তুই বেঁচে থাক।